নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ আসন নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক বিএনপির নির্বাচনী সেন্টার কমিটি গঠন চলমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোটের আগে নির্বাচন পরিচালনা ও প্রচারণা শুরুর প্রস্তুতি হিসেবে পিরোজপুর ২ আসনে ধানের শীষের পক্ষে আহমেদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থনে এবং নেছারাবাদ উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নির্দেশনায় নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপির বর্তমান উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সোহাগদল ইউনিয়নের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সোহেল রানা মৃধার নেতৃত্বে পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনায় সেন্টার কমিটি গঠন চলমান রয়েছে। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। গত ১৩ জানুয়ারি মঙ্গলবার থেকে সোহাগদলের ৭ নং ওয়ার্ডে প্রথম সভা আয়োজনের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি বুধবার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এবং বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা ও সেন্টার কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে এলাকার স্ব ওয়ার্ড থেকে বিগত দিনে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীকে স্থান দেওয়া হয়। এছাড়া বিএনপি সমর্থিত সমমনা নবীন প্রবীণ এবং এলাকার গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এই কমিটি গঠনে জোর দেওয়া হয়। এ সময় সোহাগদল ইউনিয়ন বিএনপির প্রধান নেতৃবৃন্দ সহ ওয়ার্ড ভিত্তিক সকল নেতাকর্মী উপস্থিত থেকে অত্যন্ত প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলকে সুসংগঠিত করতে এবং ধানের শীষকে বিজয়ী করে দেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণকামী সরকার উপহার দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।